হে এভরিওয়ান, আমি নিপা। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে একটা হোমমেড ফেস প্যাক রেমেডি দেখাবো বলে। তো জানি না কেমন হবে, তো চলো দেখো আমি কি কি করি আর কি কি দিই। তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে সেটা অবশ্যই ট্রাই করতে পারো। তো চলো, আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি। এখন আমি মুখে বরফ দিয়ে নেব। ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো ঘষতে হবে বরফটা। তোমরা চাইলে বরফটাকে রুমাল বা টিস্যুতে নিয়েও বরফটা ঘষতে পারো মুখে। আমি তো এমনিই করছি। তো আমার বরফ ঘষা হয়ে গেছে। এখন আমি জলটাকে কিছুক্ষণ শুকিয়ে নেব, এমনি হাওয়াতে শুকিয়ে নেব। তো আমার বরফ দেওয়া জলটা শুকিয়ে গেছে। এখন আমি ফেসটাকে ডিপ ক্লিন করে নেব। তো অনেক সময় কি হয়, ফেস ওয়াশ দিয়ে ধুলে সবসময় মুখ ডিপ ক্লিন হয় না, তাই আমি এখন আজকে দুধ দিয়ে মুখটা ক্লিন করে নেব। তো এই বাটিতে নিয়েছি কিছুটা জল আর কটন, এটাকে ড্যাব ড্যাব করে এটাকে ভালো করে ভিজিয়ে তো আমি মুখে অ্যাপ্লাই করে নেব। এখন আমি এটাকে হালকা হাতে 2 থেকে 4 মিনিটের মতো হালকা হালকা করে মাসাজ করে নেব। এটা আমার মাসাজ করা হয়ে গেছে। এখন এটাকে আমি ভিজে তোয়ালা দিয়ে মুছে নেব। তোমরা চাইলে ওয়েবও ইউজ করতে পারো। এটা এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। ভালো করে পরিষ্কার করে মুখটাকে মুছে নিতে হবে। তো আমার মোছা হয়ে গেছে। এখন আমি একটা ফেস স্ক্রাবার দিয়ে বানিয়ে নেব। তো এটা প্রথমে নিয়েছি কফি পাউডার, অ্যালোভেরা জেল, গোলাপ জল, আর এখানে কিছুটা চালের গুঁড়া আছে। এখন এখানে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে আমার মুখে অ্যাপ্লাই করে নেব, গোটা মুখে। তোমরা আস্তে আস্তে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবে গোটা মুখে। এটা আমি এখন আবার কিছুক্ষণ মাসাজ করে নেব 2 হাত দিয়ে, আস্তে আস্তে করে ভালো করে মাসাজ করে নেব। একটু সময় নিয়ে করতে হবে এটাকে। যত ভালো মাসাজ হবে এটা তত ভালো রেজাল্ট হবে। আমার মাসাজ করা শেষ। এখন আমি মুছে নিচ্ছি এটা। আমার মোছা হয়ে গেছে। এখন আমি একটা ফেস প্যাক বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি মুলতানি মাটি, গোলাপ জল, অ্যালোভেরা জেল আর মধু। আর একটু জল নিয়ে এটাকে এখন ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। তো এটাকে এখন আমি আমার মুখে ভালো করে আবার অ্যাপ্লাই করে নেব। ওটা মুখে খুব সুন্দর করে আস্তে আস্তে এটাকে অ্যাপ্লাই করে রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। এটা এখন আমি আবার মুছে দেবো ভিজা রুমাল দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা আগের থেকে কতটা ভালো হয়ে গেছে। এটা আমার মোছা হয়ে গেছে। এখন এটা তো বাকি যতটুকু ছিল ততটুকু আমি হালকা জল দিয়ে ধুয়ে এসেছি। এবার গোলাপ জল দিয়ে দিচ্ছি। এখন ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি। তো ময়শ্চারাইজার আর গোলাপ জলটা দিয়ে আমার স্কিন কেয়ারটা এখানে শেষ হবে। তো তোমরা চাইলে বাড়িতে ট্রাই করতে পারো, তোমাদের ভালো লাগতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমার স্কিন কেয়ার এখানে শেষ হয়ে গেছে। তো টাটা বন্ধুরা, বাই বাই।